ব্যবহারের উদ্দেশ্যটা কেন থাকে, যে কেন করেছি, এত টেস্ট হয়। বা যে কোনো ধরো আলুর জিনিসে হলে সময়ের সাথে সাথে সময়ের পরিবর্তন হয়। অনেক সম্পত্তি আছে বলে তুমি তাদের সাথে দুর্ব্যবহার করেছো, এই যতটুকু তেল দিলাম ব্যাস, আর তেল পড়বে না। এই যে সবাই বলে তোমরা কিভাবে নিরামিষ খাও, এই খাও, এটা খালি বলবে যে আমি একে কিছু করেই দিই না। হ্যালো বন্ধুরা, 1234.com ইউটিউব চ্যানেল তোমাদেরকে স্বাগত জানাই। এই আগে বলো তো তোমরা কেমন আছো? ভালো আছো তো? আর শ্রাবণের উপোস টুপোসগুলো কি করছো? হ্যাঁ, কেন জিজ্ঞাসা করছি বলো তো? তার পিছনে একটা কারণ আছে। যদি উপোস করো বা যারা নিরামিষ বাসনের আওয়াজ, যদি উপোস করো বা নিরামিষ খাও তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারো। কেন বলো তো? আমি যে নিরামিষ খাই শ্রাবণে, তো কিরকম খাই না খাই তোমাদের একটা আইডিয়া এসে যাবে। কথাটা বুঝলে, এই জন্য তোমাদেরকে বললাম। তো আজকে এখন আমি বানাতে চলে এসেছি রাতের জলখাবার। এর আগেও তোমরা দেখেছো ওই জলখাবারটা। জলখাবার বলা ভুল হবে, আমি এরকম ডিনার মাঝে মাঝে করি রাতে, আমাদের অসুবিধা হয় না। আগে বাসনগুলোকে তুলে নিই, সব বাসনগুলো ধোয়া তো নইলে কার হয়ে গেছে। এই বাসনগুলো তুলে রেখে দিলাম, না হলে কি বলতো কাজ করতে পারবো না। এবার এই দিকটা পুছে নিই, এই জায়গাটাকে ভালো করে পুছে নিই। না আরেকটা বাসন লাগবে, বড় বাসন। এইটাতে ওই বললাম না বাসন লাগবে, বাসন নেওয়ার কারণ হচ্ছে এইটাতে একটুখানি আটা মাখবো, এটাকে ধুয়ে নেবো। আমি আটাটা মেখে আসছি। দেখতে দেখতে আমার আটাটা মাখা হয়ে গেল। কিন্তু জান, আজকে তোমাদেরকে একটা কথা বলবো। আমার একটা ভালো গুণও আছে আর একটা খারাপ গুণও আছে। খারাপ গুণটা বলেই বলছি। কি খারাপ গুণ? যেটা হচ্ছে কাঁচা লঙ্কাটা কেটেছি তো তাই ঝাঁঝ লেগে আছে। খারাপ গুণটা হচ্ছে ডায়েরি লেখার নেশা আছে। এই ডায়েরি লেখার নেশাতে কি হয়, ধরো আমি কারোর সাথে কিরকম ব্যবহার করছি আমার তো সব মনে আছে। এটা প্রত্যেকটা মানুষেরই মনে থাকে কে কার সাথে কিরকম ব্যবহার করছে। আর ব্যবহারের উদ্দেশ্যটা কেন থাকে? আমি একজনের সাথে খারাপ ব্যবহার করেছি, হ্যাঁ, আমি লাইফে ফার্স্ট টাইম, তাও সেটা আমি নিজে থেকে করিনি। মানে আমার বাড়িতে যখন একজন গেছিল তখন সে আমার পাপাকে বলছিল, তখন আমার পাপা বললো যে হ্যাঁ। তো আমি তার সাথে খারাপ ব্যবহারটা কেন করেছি সে কিন্তু সেটা কোনোদিনও ডিপলি ভাবিনি। তার সে খুব রূপসী যে তাকে দেখে আমি হিংসে করি, না তার বিশাল বাড়ি গাড়ি আছে যে তাকে দেখে হিংসে করছি, না সে দামি দামি তার বর শাড়ি এনে দিচ্ছে, শাড়ি পরছে বা তাকে দেখে হিংসে করছি। আমার তো তাকে দেখে কোনো হিংসার কারণই নেই। কিন্তু কেন করেছি সেই ব্যবহারটা, কি কারণে সেই ব্যবহারটা করেছি বলে সেই উদ্দেশ্যটা সফল হয়েছে, সফল না মানে বাংলা কি সফল হয়েছে, সেটা কিন্তু কেউ ভাবে না। খালি এইটাই ভাবে কি বলতো, আমার সাথে ও খারাপ ব্যবহার করেছে। না, কিন্তু খারাপ ব্যবহারের পিছনে কি উদ্দেশ্যটা ছিল সেটা কিন্তু কেউ রিয়েলাইজ করে না। আমিও ডোন্ট কেয়ার, আমি আর করি না। যা আছে আমি জানি আমার ভোলে বাবা আছে, ও সে তো সব দেখছে যে আমি কার সাথে খারাপ ব্যবহারটা করেছি, সেই ব্যবহারটা করার উদ্দেশ্যটা কি ছিল। তো আমার হাজবেন্ডও বলে তুমি ওইসব নিয়ে করবে না, কারণ তুমি মুখে যা তুমি তাই মুখের উপর দুমদাম বলে দাও। অনেকে আছে মুখে বলে না, চুপচাপ করে থাকে, সেটা ঘুরিয়ে পেঁচিয়ে। আমি অনেক সময় দেখি মানে আমাকে ইনডাইরেক্টলি ভাবে হেট করা, ইনডাইরেক্ট, এটা এর আগেও তোমাদেরকে বলেছি। সেটা নিয়ে আমি একদম পরোয়া করি না। সব থেকে বড় পরোয়াটা হচ্ছে লোকে না দিনে দুপুরে মিথ্যে কথা বলে না কেমন পাল্টি খেয়ে যায়। হ্যাঁ, আর সেটা যে পাল্টি খেয়ে যায় সেটা আমি আমার হাজবেন্ডকে পরে বলি। কারণ কি, ওই যে আমার ডায়েরি লেখার নেশা আছে, কবে কোন তারিখে কে কোন সময় কি কথাটা বলেছিল আমি তো সবগুলোতে ডায়েরিতে মেনশন করি। আমি কার সাথে দুর্ব্যবহার করেছি সেটাও মেনশন করি যে কেন করেছি। তো আমার হাজবেন্ড এক এক সময় বলে দেখো সংসারে থাকতে গেলে না এতটা করতে নেই, চলতে নেই। ও আমাকে অনেক সময় বলেছে তুমি ডায়েরি লেখার নেশাটা ছেড়ে দাও, তুমি ডায়েরি লিখো না, তাতে তোমার মনে কষ্ট হয়। আমি বলি না গো, আমার মনে কষ্ট হয় না। এই ডায়েরি লেখার নেশাতে কি হয় বলতো, আমি মানুষের না অরিজিনাল রূপটা দেখতে পাই। যাক, কথা বলতে বলতে লেচিগুলো বেশ বড় বড় কেক করে নিচ্ছি। ওই কথাটা আসছি টপিকটা বলতে। বুয়ার কি কাণ্ড, বুয়া যখনই শুনবে পরোটা করছি এই করছি,
আমাকে 3টে দেবে, 4টে দেবে। আরে দিনের বেলা 3টে 4টে খাওয়া যায়, তাই বলে কি রাত্রিবেলা 3টে 4টে করে খাওয়া যায়? আমি দুটো দুটো করেই করলাম। দুটো করা মানে আমার হাতে অ্যাটম বোম। আর এই মাখাটা রেখে দেবো, এটা কালকে সকালে ওকে টিফিন করে দেবো। তো আগে এটা বার করি, কথা তো হবেই, কেন কথা না বললে তো আমার পেটের ভাতই হজম হবে না। সব থেকে বড় কথা, ঠিক আছে? পনির নিয়ে নিয়েছি, পনিরটা এখানে থাক। এবার নুন নিয়ে নিলাম। তো আজকে রাত্রে বুঝতেই পারছো কি হচ্ছে, এই যে ধনেপাতা কাঁচা লঙ্কা সব কেটে একসাথে রেখে দিয়েছিলাম। আমি কিন্তু এর আগে রেসিপিটা দিয়েছিলাম যে কিভাবে করে। শুধু এর মধ্যে দেখো, এই যে এতগুলো মশলা সব এর ভেতর দিয়ে দেবো। এবার এটাকে হাত দিয়ে বেশ চটকে চটকে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না? না, দাঁড়াও, এই দেখো, সব এমনি চটকে চটকে মেখে নেবো। আমি এই জায়গাটা যেহেতু পরিষ্কার করে নিচ্ছি, তারপর মাখছি। এটা খেতে এত ভালো লাগে না, মানে অনেকে এর মধ্যে পেঁয়াজ দেয়, কিন্তু পেঁয়াজ ছাড়াও এই যে এতগুলো মশলা দিয়েছি, কি কি মশলা দিয়েছি তোমরা আমার যে লং ভিডিও দেওয়া আছে ওইটাতে তোমরা দেখতে পাবে। হ্যাঁ, এত টেস্ট হয়। খালি এটাকে ভালো করে মেখে নেবে, আর মেখে রাত্রিবেলা যদি মানে রেখে দাও ফ্রিজে, তাহলে সকালবেলা তুমি ছেলে মেয়েদেরকে টিফিনেও দিয়ে দিতে পারবে। আর আমি যতবার এটা ধরো, এখন মানে পেঁয়াজ খাচ্ছি না, কিন্তু এটা যখন আমি অফ সিজনে ধরো অনেক সময় পেঁয়াজ দিয়ে বানাতাম, আমার হাজবেন্ডের কিছুতেই পছন্দ হয় না। তুমি একদম নিরামিষটা করবে, ওর পেঁয়াজ দিয়ে একদম না। ওর বলে যে তুমি যেভাবে করো পেঁয়াজ ছাড়া, এইভাবে করলে বেশি ভালো লাগে। একটুখানি মুখে নিয়ে দেখে নিচ্ছি। মুখে দেওয়ার কারণটা হচ্ছে নুনটা টেস্ট, কারণ কি পরে তো আর নুনটা দিতে পারবো না। এতটা হয়েছে, এই লেচিগুলো নিয়ে নিচ্ছি। একটু শুকনো আটা লাগবে, আর আমি একটুখানি শুকনো আটা নিয়ে নিচ্ছি। আমি এবার গ্যাসটাকে ধরিয়ে দিই। গ্যাসটাকে ধরিয়ে দিলাম, স্টিম করে রাখি আমার এই সব জোগাড় করতে। আমি যখনই করি না এইভাবে আগে ছোট ছোট করে বেলে নিই, এটা আমার সুবিধা হয়। অনেকে হাতে করে, হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, সেটা আমার মাকে দেখতাম, মানে এরকম করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম 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 করে পুরটা হয়। আমি সেটা কিছুতেই করতে পারি না। আমি এরকম করে ছোট্ট ছোট্ট করে বেলে নিই, এই যে এরকম ছোট ছোট করে লুচির মতো বেলে নিই। ওই যেই কথাটা বলছিলাম, তো আমি আমার সামনে একটা বউ কথা বলছিল, সে বললো, আমি যখন সে কোনো একটা খাওয়া টাওয়া নিয়ে বলছিল, এই যে এই যে পুরটা দিয়ে দিচ্ছে। পুরটা না একটু বেশি করে দেবে, তাহলে কি হয় বলো তো, যেহেতু শুধু পনিরটা খাচ্ছি তো, বা যে কোনো ধরো আলুর জিনিসে হলে একটু আলুর পুরটা একটু বেশি দিলে, তাহলে কি বলতো প্রতিটা বাইটে পাবে। আর পরোটাটার চারদিকেই তোমার পুর থাকবে, কোনো অসুবিধা হবে না খেতে। তো এটা বানানো এভাবে করে নিচ্ছি সবগুলো। এবার আমার তাওয়া গরম হয়ে গেছে মোটামুটি। তো এরকম আমাকে যখন বলছে, তো আমি বললাম যে ও, যেমন একটা সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, ধরো কেউ বললো না আমি তো পনির খাই না, সে বলল। এবার ধরো তুমি কিছুদিন পর যখন তার বাড়িতে ধরো পনির নিয়ে আলোচনা করছো বা কিছু করছো, তখন সে বললো হ্যাঁ আমি তো পনির খেতাম, আমি তো পনির রান্না করতাম, আমি তো এই করতাম বা আমি সেই করতাম। সে তখন তখন তোমার মধ্যে কি হবে, তুমি তখন তো তোমার মধ্যে দুম করে বেরিয়ে যাবে কথাটা, কারণ তুমি তো আগে এই খাবারটা খেতে না। এত রাত্রে কে চিকেন চপ খাবে বাবা? না বেশি রাত হয়নি, আমাদের কাছে মনে হচ্ছে রাত হচ্ছে, 9টা বেজে গেছে মানে রাত হচ্ছে। এই লোকটা এইভাবেই বিক্রি করে। ওই যে বললাম না একবার ঠকে গেছিলাম ডিমের টেবিল নিয়ে, ডিম নেই, 4 ভাগের 1 ভাগ ডিম। দেখো আজকে ওর কথা আলোচনা করব না। তো আমি যখন জিজ্ঞাসা করলাম, না আমি খেতাম তো, মানে সে অ্যাজ ইট ইজ দেখালো যে সে খায়, মানে আমি ভুল কথা বলেছি বা আমি তাকে মিথ্যেবাদী সাজিয়ে দিচ্ছি।
তো আমি চুপ করে গেলাম, কিছু বললাম না। আমাকে যখন কেউ কিছু এরকম করে ইনডাইরেক্টলি ভাবে যখন রিয়াক্ট করে দেয় না, আমি তখন পুরো চুপ করে যাই। এবার আমি আমার ঘরে হাজবেন্ডকে এসে ওই ডায়েরিটা খুলে দেখাচ্ছি, দেখো সে কবে কোন তারিখে কোন দিনে এই কথাটা বলেছিল। খাই না আমি, দিতাম বা অন্য কেউ দিত, তখন সে খেত। তার ইচিং হয়, মিচিং হয়, সে অনেক রকম সে বাহানা দেখিয়েছিল। ঠিক আছে, আরে সময়ের সাথে সাথে সময়ের পরিবর্তন হয়, মানুষের খাওয়া দাওয়ারও পরিবর্তন হয়। তা আমার হাজবেন্ড আমাকে শিখিয়ে দিয়েছে, দেখো তুমি কাউকে মুখের উপর দুমদাম কিছু বলবে না। আমি বলি না, হ্যাঁ দুমদাম কিছু বলবে না। আর একটা কথা হচ্ছে, কারণ আমাদের ছেলে মেয়ে নেই, সত্যি কথা বলতে গেলে কি, মানে আমার হাজবেন্ড তখন করুণ ভাবেই ওর কথাটা যখন বেরোয়, যে দেখো আমার যদি কিছু হয়ে যায়, খুন্তিটা নিয়ে নি, তোমাকে কে দেখবে না দেখবে তুমি কিন্তু ওই ভরসায় থাকবে না। এখন ওল্ড এজ হোম আছে, তুমি সোজা ওল্ড এজ হোমে চলে যাবে। আমার হাজবেন্ড তখন আমাকে এইভাবেই বলে, কারণ কি তুমি তো দেখতে পাচ্ছ কে তোমাকে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে, তুমি তো ডায়েরিতেই বুঝতে পারছো, তো তুমি সেটাই করবে। কারণ আমার যখন তখন যে কোনো ঘটনা ঘটে যেতে পারে, আমার হাজবেন্ড এই কথাটাই আমাকে বলে। কারণ আমার 3বার সেরিব্রাল হয়ে গেছে, এরপরে যদি কখনো কিছু হয় তুমি কিন্তু ভেঙে পড়বে না। আমার হাজবেন্ড যখন এই কথাটা বলে না, আমার সত্যি খুব খারাপ লাগে। ও আমাকে বারে বারে এই কথাটাই বোঝায়, যখনই কারোর বাড়ি থেকে যখন ঘুরে আসবো, তাদের ব্যবহার দেখবো, তখনই আমার হাজবেন্ড এই কথাটাই আমাকে বলে, তুমি কিন্তু ভেঙে পড়বে না। কারণ এরপরে ধরো আমার এমন হলো যে আমি সেই দিনকেই শেষ হয়ে গেলাম। তুমি সবসময় মন মানে শক্ত করে রাখবে। তো আমাকে এটা বলে, কারণ আমাদের ছেলে মেয়ে নেই যখন, মানে কেউ নেই। হ্যাঁ, আর যদি কেউ আমার সাথে দুর্ব্যবহার করে, তখন তো আমার হাজবেন্ড বলে, তুমি তো কারোর সাথে দুর্ব্যবহার করোনি ইচ্ছাকৃত, কারণ তুমি তাদের সাথে কি নিয়ে দুর্ব্যবহার করবে? তাদের অনেক সম্পত্তি আছে বলে তুমি তাদের সাথে দুর্ব্যবহার করেছো, না সে রূপে সুন্দরী বলে মানে আমার হাজবেন্ড আমাকে এইভাবেই বলে, তুমি তো তাদের সাথে কোনো জিনিস নিয়ে হিংসা করোনি, তো যে তোমার সাথে খারাপ ব্যবহার করছে বা ই করছে তুমি তো চোখে দেখতে পাচ্ছ, তুমি কিছু করবে না। তুমি যদি আমার কিছু হয়ে যায় তুমি এই কাজটাই করবে। যখন বলে খারাপও লাগে, কেন বাস্তব তো আমাদের মানতেই হবে। ঠিক আছে, এটাই মনে হয় ভগবানের ইচ্ছে। তো ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করবো, যেটাই হোক না কেন, যাতে কোন রকম বড় বিপদ যাতে না আসে। আর যদিও বড় রকম যদি বিপদ আসে, তাহলে সেটা যাতে সেই দিনকেই যাতে বিপদে পড়লে সেই দিনকেই যাতে শেষ হয়ে যায়, এটাই ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করবো। যাই হোক, রান্না করতে করতে চোখের জল ফেলতে নেই, চোখের জল চলে এলো। কারণ কি, মা অন্নপূর্ণা রাগ করে, কিন্তু কথা বলতে বলতে এসে গেলে যখন কিছু করার নেই। আজকে আমার বুয়ার যেন মনের মতো খাবার হয়েছে। আর এই যে অনেকে বলে না পরোটা করতে গেলে অনেক তেল লাগে, এই লাগে, একদম লাগে না, জাস্ট ছুঁইমি ছুঁইমি করে গুলিয়ে দেবে, বেশ সুন্দর হয়। তো চটপট করে আমি করে ফেলি, এটা হতে হতে আমি আরেকটা করে নিই। দেখো এতটুকু পনির বেঁচেছে মাখাটা, আমি এটা সাথে সাথে ফ্রিজে তুলে দিই, কারণ ফ্রিজ থেকে বার করেই তো করেছি। এই যে ভেজে নিলাম, ওটা একদম ছুঁইমি ছুঁইমি করে তেল দিয়ে ভাজি, তো তখন আমাকে বলবে, আমাকে কি বলে জানো, ওটাতে একদম ছুঁইমি ছুঁইমি করে তেল দিয়ে ভাজি, আর তখন আমাকে কি বলে, হ্যাঁ আমারটা তো তেলই নেই, শুকনো, মনে হচ্ছে চামড়া চিবাচ্ছি, এইভাবে করবে। মানে কি যে কাণ্ড হয় না খাবার নিয়ে। এই যতটুকু তেল দিলাম ব্যাস, আর তেল পড়বে না। আজকে বলে দিয়েছে আমাকে, তুমি আমাকে রান্না হয়ে গেলে আমাকে গরম গরম খেতে দিয়ে দাও, আজকে আমি খাবো, কারণ কি কালকে তুমি খেতে পারবে না, ওই জন্য আজকে আমরা দুজনে একসাথে খাবো, সেই জন্য আমি আগে সব বানিয়ে নিই।
হয়ে গেছে, আমি খাবার নিয়ে চলে এসেছি। এই ডেচকিটা নিয়ে এসছি তো, আবার বলবে তুমি কি থালা পাও না, তুমি সবসময় ডেচকি নিয়ে আসো কেন খেতে? বলো আবার একটা থালা করতে হবে এক্সট্রা, আবার থালা করা মানে আমাকেই মাজতে হবে। ঠিক আছে, কি গো আসবে তো? উফ বাবা, আমার খুব খিদে পেয়েছে, আমি শুরু করে দিলাম। হ্যাঁ, কেন আমাকে রাত্রিবেলা আবার সব পরিষ্কার করে সব রাখতে হবে কিন্তু, ঠাকুরের বাসন টাসন যা কিছু আছে। বসো। তুমি কানের মধ্যে কি গুজে রেখেছো? জানো না এটা ব্লুটুথ বলে এটাকে? আমি ভালো মতো জানি, আমি এতটা মূর্খ না। কিন্তু তোমাকে কতবার বলেছি তুমি কানের মধ্যে এগুলো দিয়ে রাখবে না। আমি সব সময় তো দিই না, তো মাঝে মধ্যে একটু একটু দিই। আচ্ছা, তোমার কি দই লাগবে না টমেটো সস লাগবে? যাই হোক, কিছু একটা দিলে দাও, নাহলে ছেড়ে দাও। তুমি বলবে তো। না না, সস দাও না। সস দেবো? তাহলে নিয়ে আসছি তো, তাহলে আমি একটা ছোট বাটিতে করে নিয়ে আসছি। এই নাও সস। যে আমি যখন তোমাকে বলছিলাম যে তোমার সস লাগবে না দই লাগবে, তখনই আমাকে বলে দিতে, আমি একেবারে নিয়ে বসে, আমি বসবো, তারপর তুমি বলবে। তোমার যদি মনে হয় তুমি দেবে, আরে তোমার মুখে কি খেতে ভালো লাগবে না ভালো লাগবে আমি কি করে বুঝবো? আসল ব্যাপারটা হচ্ছে তুমি আমাকে তো একদম কাঁচা কাঁচা ভেজে দিয়েছো, ওই জন্য একটু লাগলো, নাহলে লাগতো না। আমি তোমাকে কাঁচা ভেজে দিয়েছি, সবসময় এরকম করে বলো কেন? কাঁচা ভেজে দিয়েছি, কাঁচা ভেজে দিয়েছি। আমার মাথাটা কিন্তু মটকাটা তুমি গরম করে দাও। তোমার আবার মটকা? তোমাকে তৌজিৎ করে আমি খাওয়াই, আর রসিয়ে কষিয়ে। ও অনেক কথা বলবে তুমি। এই যে সবাই বলে তোমরা কিভাবে নিরামিষ খাও, এই খাও, দেখো বেশ ভালোই লাগে। আমি কিছু বললে ওটা যাই হোক গা হয়ে যায়। তোমরা দেখো, এটা পরোটা, এটা কি নামেই পরোটা, ঢপের। তোমাকে তো ডাক্তার সেদ্ধ খেতে বলেছে, আমি তো তবু একটু একটু করে দিই। তাই দেবে সেদ্ধ? অন্যদের বাড়িতে শ্রাবণ মাস পড়লে সবাই বলে কি করে খাবো না খাবো, আমাদের ছেলেমেয়েরা আছে, আমরা নিরামিষ খেতে পারবো না। এইরকম যদি খাবার খাই রেগুলার, মানে আজকে পনিরের পরোটা, কালকে আলুর পরোটা, তারপরের দিন আরেক রকমের পেঁপের পরোটা, নানা রকমের। মুখে একদম তো ওদিকে চলে যাচ্ছে। কেন আমি তো করি, একদম তো না যে করি না। আমরা প্রতিদিন এটা এরকম খাই, একদিন অন্তর অন্তর এটা ওটা সেটা হলো। একদিন অন্তত খাই তো। তুমি আমাকে রেগুলার পনিরের পরোটা, আলুর পরোটা, ছাতুর পরোটা খাওয়াবে প্রত্যেকদিন? প্রত্যেকদিন খাওয়াবো কেন? আমি কি পাগল? এবার তোর বললো একদিন অন্তত করে দিই। দিনের বেলা সেদ্ধ খাওয়াবো, রাত্রিবেলা পরোটা দেবো। তাই যে ঢপের পরোটা, ও ঢপের পরোটা বলো, যাই পরোটা বলো, আমাদের কিন্তু এইভাবে খুনসুটি চলবে। কেন ওকে আমি যতই ভালো করে করি না কেন, তবুও বলবো ঢপের পরোটা, বুঝলে? আচ্ছা সুস্থ আছে ভালো আছে তো, ওটা আর ভালো লাগছে না। ও আমার চোখে খালি জল দেখতে চায়, বুঝলে? আমি একা একা খেতে বসি, আমার ভালো লাগে না, তুমিও আমার সাথে খেতে বসবে। এই যে খেতে বসবো ওর সাথে, বসার পর ও আমাকে এতগুলো কথা শোনাবে খাওয়ার সময়। আচ্ছা, তোমাদের হাজবেন্ডরা কি এইভাবে কথা শোনায় তোমাদেরকে? একবার কমেন্ট করে জানিয়ে তো আমাকে, বুঝলে? কি করবো বলো, তোমাদের কাছেই কমপ্লেন করি, এর কাছে তো করে মাথা ঠুকলেও কিছু হবে না। এ তো খালি বলবে যে আমি একে কিছু করেই দিই না। আর তোমরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমাদের এই দুজনের খুনসুটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। কমেন্ট অবশ্যই করো। এই যে আমি একটা পাগলাকে নিয়ে থাকি না, মানে কি বলবো, আমার মাথা খারাপ করে দেয়। তুমি পাগলি? তা তো পাগলের বউ তো পাগলিই হয়, এটা তো কমন কথা। ঠিক আছে, যেতে যেতে আরেকবার বলছি সাবস্ক্রাইব করো। তাহলে কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। মাসিক শিবরাত্রি কিভাবে করছি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আর কোনো কথা হবে না। তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। টাটা। টাটা।